আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নদীস কিচেন। আজকে আমি সবজি নিরামিষ করব, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। প্রথমে আমি একটা বড় হাঁড়িয়ে বসিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এটাকে একটু ভাজা ভাজা করে নেব। এখন সবজিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি লাউ এবং নিয়েছি বটবুটি এবং নিয়েছি বেগুন এবং আলু। যেহেতু অল্প কটা সবজি ছিল, এদেরই ভাবলাম আজকে সবজি রান্না করে ফেলি, কারণ ফ্রিজ ভর্তি সবজি, কি করব, এর জন্য ভাবছি সবজি রান্না করি। এখন কাঁচামরিচ দিয়েছি এবং দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি, এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব, কারণ যাতে সবজির গ্রানটা অনেক সুন্দর আসে। এখন মশলা দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। যেহেতু মশলা দেওয়ার ভিডিওটা আমার করা হয়নি, এর জন্য আমি বলে দিচ্ছি, এখানে আমি সাধারণত হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো এবং জিরার গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়েছি এবং আদা বাটা দিয়েছি, যেটা সাধারণত সব তরকারিতে দেওয়া হয়। দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি, কষিয়ে নিয়েছি। এখন কষানো হয়ে গেলে এখানে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে ভালোভাবে কষিয়ে নিব, যে পর্যন্ত তেলটা না ভেসে আসে আর পানিটা না শুকিয়ে যায়। ভালোভাবে কষাবো, কারণ সব তরকারিতে কষানোটাই মেন। কষানো হলে কিন্তু খুব তরকারিটা অনেক মজা হয় খেতে। এখন আমি দিয়ে দিব মুসুরির ডাল, ভালোভাবে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখন আমি মুসুরির ডাল অ্যাড করে দিব, এতে নিরামিষটা আরও খেতে খুব মজার হবে। এটাকেও ভালোভাবে মিক্স করে নেব। তারপর আমি ভালোভাবে কষিয়ে পরিমাণ মতন পানি দিয়ে দিব সেদ্ধ হবার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আমার ফেসবুক পেজ অবশ্যই ফলো দিয়ে দিবা এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবা। আর যদি আমার ইউটিউব থেকে কেউ ভিডিওটা দেখে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, লাইক কমেন্ট শেয়ার করে দিবা। এখন আমি বারবার ঢাকনা দিয়ে ঢেকে দিব, ভালোভাবে কষিয়ে নিব, যাতে নিরামিষটা খেতে খুব মজার হয়। কারণ যত কষানো ভালো হবে, সেই তরকারিটা তত মজা হবে। আর মশলাগুলো সব ঠিকঠাক মতন দিতে হবে। আর সবজি কিন্তু শরীরের জন্য খুব ভালো। প্রতিদিন সপ্তাহে একদিন হলেও সবাই সবজি খাওয়ার চেষ্টা করবেন, কারণ মাছ মাংসর থেকে আমি মনে করি সবজিটাই বেশি শরীরের জন্য অনেক ভালো। এটা অনেক পুষ্টিকর। আর বাচ্চাদের জন্য তো কথাই নাই, বাচ্চাদের প্রতিনিয়ত সবজি খাওয়ানোর চেষ্টা করবেন, এতে চোখ ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে আবার ঢেকে দিয়েছি, যাতে বলকটা আসে। বলকটা এসে গেলে আমি কম পাওয়ারে এটাকে রান্না করব, যাতে সবজিটা অনেক সুন্দর সেদ্ধ হয়। সেদ্ধ হয়ে গেলে পরিমাণ মতন ঝোল রেখে নামিয়ে